এত মজা যে লাগে, এত সিম্পল একটা রেসিপি অথচ খেতে অসাধারণ। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, বুঝতে পারছেন তো যে কি হতে যাচ্ছে। আলু ছিলে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ, ধনেপাতা আর শুকনা মরিচ কষলে নিচ্ছি। তার মানে কি আলু ভর্তা? জি, ঠিকই বলেছেন, আলুর ভর্তা। আর আমরা বাঙালি, আমরা কিন্তু খাবারের মানে স্বাদটা বুঝি, কি দিয়ে কি, কোনটা দিয়ে কোনটা, কিভাবে, কেমন করে, কতটা পরিমাণ দিলে সেটা মুখরোচক এবং মজা লাগবে। যদিও রোজার দিন কিন্তু এত মুখরোচক খাবারটা ঠিক না, তারপরে কিন্তু আমরা খাই, কারণ আমরা যে বাঙালি, মুখে আমাদের স্বাদ মানে বেশি চুয়ে চুয়ে পড়ে আর কি। তো যাই হোক, যেমনই হোক, এখানে এই যে আলু ভর্তা করে নিচ্ছি। যে আলু ভর্তা যেভাবে করি ঠিক আলু ভর্তা, বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ ভেজে নিয়েছি, একটু সাথে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া, তাছাড়া আর কিচ্ছু না। একটুও কিন্তু তেল দিব না, তেল ছাড়া একটা আলু ভর্তা করে নিয়েছি ঝাল ঝাল করে, আর অনেকগুলো ধনেপাতা দিয়ে, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। আর এই যে দিয়ে দিচ্ছি এবার রুটি, আসলে কিন্তু এটা রুটি হবে না, পরোটা হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আম্মুর সারাবেলা থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর সাথে এই যে গরম গরম ফুলকো আলু পরোটারও শুভেচ্ছা রইল। দেখে যান কেমন করে আমার আলুগুলো ফুটবলের মতো আলু পরোটাগুলো ফুলে ফুলে যায়। তো এই তো ছোটো ছোটো আলু আটার যে ডো পরোটা বা রুটি কীভাবে করতে হয় সেটা নিশ্চয়ই আর আমাদেরকে শিখিয়ে দিতে হবে না। পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি পরোটার মতো করে। তারপরে সেই ডোয়ের থেকে লেচি কেটে কেটে এরপরে এর ভিতরে আলু ভর্তা ঢুকিয়ে আলতো হাতে একটু এপিট ওপিট করে রুটির মতো করে তৈরি করে নিলেই কিন্তু আলু পরোটা হয়ে গেল। এরপর আপনি ঘি দিয়ে ভাজবেন, ডালডা দিয়ে ভাজবেন, না বাটার দিয়ে ভাজবেন, সেটা ভাই কিন্তু আপনার ব্যাপার। আমি আজকে সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি। কি সুন্দর ভাজা ভুজা চলছে, দেখছেন তো। এক পিঠে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আবার অপর পিঠে দিচ্ছি। আর এই যে আটাটা ভেদ করে কি সুন্দর করে আলু ভর্তার আলুর মশলাগুলো একটু বের বের হয়ে আসছে, এটা কিন্তু আরও দেখতেও যেমন ভালো লাগছে, খেতে আরও বেশি মজা লাগে। তো আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নিব, একটা একটা করে, বেশি না, প্রায় 4টা 5টা, বড় জোর 6টা হবে। তো আজকে আমাদের কিন্তু ইফতারিতে থাকছে এই। বেশ কিছুদিনও হলো ভাবছি আলু পরোটা করব করব, তো হচ্ছে না। এরপরে রোজা শুরু হয়ে গেল, তারপরে আবার রোজার দিনে যে আলু পরোটা করব, সবাই তো আর ঘরে থাকে না, এ থাকে তো ও থাকে না, ও থাকে তো ও থাকে না। যদিও রেসিপিটা সবার পছন্দের, তো সবাই যদি ঘরে থাকে তারপরে একটা খাবার, পছন্দের খাবার তৈরি করলে ভালো লাগে। তো আজকে আছে যেহেতু সবাই, শুক্রবার দিন, ভাবছি আজকে ইফতারিতে আর অন্য কোনো ভাজা পোড়া না, এই আলু পরোটা দিয়েই আমরা ইফতারিটা সারবো। আর আমি কিন্তু প্রতিদিন ভাজাভুজা করিও না, প্রথম কয়েকদিন রেগুলার করেছি। এরপর দেখা গেছে দই চিড়া কিংবা কোনো ফ্রুট সালাদ কিংবা লাচ্ছি, খেজুর, কোনো কলা, এই ধরনের মানে এক এক দিনে এক একটা করেই আমরা ইফতারিটা সম্পন্ন করার চেষ্টা করি। ভাজাভুজা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু এটা খাওয়ার পরে আর আগে রাত্রে খাওয়া তো যায় না, ভোর রাত্রেও তো আমরা খেতে পারি না, মানে খুব একটা ইয়ের মধ্যে। তো ভাবছি যে ভাজা পোড়া না করে বরং হালকা পাতলা কিছু দিয়ে ইফতারিটা সেরেই এরপরে একটু ভাতই খাবো। তো যে মানে কথা সেই কাজ। তো আজকে বাহিরেও গিয়েছিলাম আমরা, একটু কাজ ছিল, সেখান থেকে এসে হাতে সময়ও নেই খুব একটা। তো প্রতিদিন তো আর বাহিরে ইফতারি করা সম্ভব না। কয়েকদিন ধরে মানে যেতে হচ্ছে বাহিরে, এই কাজ সেই কাজ, নানান কাজ থাকে। আর সকালে বের হলেও দেখা যায় আসতে আসতে ঢাকা শহরের যে জ্যাম আর যে রাস্তার অবস্থা, ওই ইফতারির আগ মুহূর্তে হয়। তো আজকে একটু তাড়াতাড়ি আসছি অবশ্য, আজকে একটু তাড়াতাড়ি আসছি, ওই জন্য মনে করলাম আলু পরোটাই করি। ছেলেমেয়েরাও বেশ কয়েকদিন ধরে বলতেছে, আবার সবাই বাসায়ও আছে, এই জন্যই অল্প করে কয়েকটা আলু পরোটা তৈরি করে নিচ্ছি। আর মুরগির মাংস, ঝোল সমেত মাংস আছে, কিন্তু সেগুলো দিয়ে তারা খাবে না। আলু পরোটা হলে আমার ঘরে আমার ছেলেমেয়েরা বাটার দিয়ে খেতে পছন্দ করে। আর আজকে সকালবেলা আমি একটু তৈরি করে নিয়েছিলাম, কি বলে ওটা, মেয়োনেজ। তো সেই মেয়োনেজটা দিয়েই ওর বাবা খাবে। মেয়োনেজটা আজকে আমি সিদ্ধ ডিমের মেয়োনেজ তৈরি করেছি। বাইরে বাজারের মেয়োনেজটা আমি খেতে পারি না, আমার খালি কেন যেন মনে হয় কাঁচা ডিম, আমি ওটা সম্ভব না, কিন্তু মেয়োনেজ খেতে আমার খুব ভালো লাগে। এই জন্য মেয়োনেজটা তৈরি করে নিই। আজকে 2টা ডিম দিয়ে তৈরি করেছি, কারণ আমি তো বক্সের মধ্যেই রেখে দিই, আমি বয়ামে তুলি না, যার কারণে ফ্রিজে থাকলে শুষ্ক হয়ে যায় আমার মেয়োনেজগুলো। আবার আমি তেলটাও একটু কম দিই, যদি অলিভ অয়েল দিই একটু কম দিই। তো তেমন কিছুই না, কয়েক কোয়া রসুন, আর 2 টেবিল চা চামচ হলো গুঁড়া দুধ, আর 2টা সিদ্ধ ডিম, পরিমাণ মতো একটু সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া, জাস্ট অলিভ অয়েল দিয়ে ব্লেন্ড করে নেবেন।
মজাদার মেয়োনেজ তৈরি হয়ে যাবে, যেটা আপনার ফ্যামিলির এবং আপনার শরীরের জন্য খুবই উপাদেয়। তো হয়ে গেল আজকে ওই যে ফল ফ্রুটস, কলা আর মানে শশা, তারপরে শরবত 2 ধরনের, আলুর পরোটা আর জিলাপি। এই তো আলহামদুলিল্লাহ আজকের মতো এটা আমাদের ইফতারি। এবার আমি আমার এই নরম তুলতুলে আলুর পরোটা ছিঁড়ে দেখাবো যে এটা কতটা মজাদার এবং কতটা ফুলকো হয়েছে। দেখেন তো, একটা আলু পরোটা আমি নিয়ে নিলাম আমার প্লেটে, আর সেটা আমি এখন ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে পুরাটা পরোটা জুড়ে আলু ভর্তাটা ছড়িয়ে গেছে। কি সুন্দর দেখেছেন তো, প্রত্যেকটা আলুর পরোটা এরকম ফুলে মানে ফুটবলের মতো হয়ে গেছে। আর এই যে পুরাটাই ছিঁড়ে দেখালাম, এখন কি করব, এখান থেকে ছিঁড়ে নিয়ে একটু পল্টিয়ে সেখানে মেয়োনেজ লাগিয়ে খেয়ে ফেলবো। অনেক মজা ছিল। তো আপনারা ট্রাই করবেন, যাদের আলু পরোটা বেশি পছন্দ অবশ্যই তারা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।